1971 সালে সারা দেশে মুক্তিযুদ্ধ শুরু হলে এর প্রভাব পার্বত্য চট্টগ্রামেও এসে পড়ে। তখন হাজার হাজার মানুষ নিজেদের প্রাণ রক্ষার্থে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। এ সময় তাদের ত্রাতারূপে আবির্ভূত হয় তখনকার মং সার্কেলের রাজা মংফু সেন। তিনি তার মানিকছড়ির রাজবাড়িতে হাজার হাজার মানুষকে নিজ কোষাগার থেকে খাইয়েছেন এবং পরবর্তীতে এই সকল হাজার হাজার মানুষকে নিরাপদে ভারতে প্রস্থানের জন্য সুযোগ করে দিয়েছেন। এবং শুধু তাই নয়, তিনি তার রাজবাড়ি কোষাগার থেকে মুজিব সরকারকে আর্থিক সহায়তা দিয়েছেন যেন তারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে পারে। এবং পরবর্তীতে তিনি তার রাজবাড়ি থেকে 30টির বেশি আগ্নেয়াস্ত্র মুক্তিযোদ্ধাদেরকে সরবরাহ করেছেন যেন মুক্তিযোদ্ধারা পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। পরবর্তীতে এই পাক বাহিনী নিয়ে তার রাজবাড়ি এবং আশপাশের এলাকায় হামলা করলে তিনি নিজে ভারতে পলায়ন করেন এবং কুমিল্লায় আখাউড়ায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে নিজে সশরীরে যুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে পাহাড়ি বীর সন্তানদের এরকম বহু অব্যক্ত অজানা গল্প ইতিহাসের পাতায় পাতায় লুকিয়ে আছে। আজকে সেখান থেকেই কিছু গল্প ইতিহাসের পাতা থেকে তুলে আনবো আপনাদের সামনে। মুক্তিযুদ্ধ শুরু হলে 1 নং সেক্টরের আওতায় 5ই মে সর্বপ্রথম 25 সদস্য বিশিষ্ট একটি মুক্তিযোদ্ধাদের দল গঠন করা হয়। এই দলের নেতৃত্ব দেন হেমদারঞ্জন ত্রিপুরা। পরবর্তীতে এই দলটি একটি পূর্ণাঙ্গ কোম্পানি রূপে স্বীকৃতি লাভ করলে হেমদারঞ্জন ত্রিপুরাই এই কোম্পানির নেতৃত্ব দেন এবং তিনি বীর দর্পে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে তার যুদ্ধ পরিচালনা করেন। এই সময় পূর্ব পাকিস্তানি পুলিশ বাহিনীতে খুব অল্প সংখ্যক পাহাড়ি চাকরিরত ছিলেন। তাদের মধ্যে বিমলেশ্বর দেয়ান, ত্রিপুরা কান্তি চাকমা, কৃপাসুক চাকমা, বরেন ত্রিপুরা, আনন্দবাসী চাকমা সহ আরো অনেকে 20-22 জনের একটি দল তারা তাদের বাহিনী থেকে পলায়ন করে ভারতে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে। তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলস বর্তমান বিজিবিতে অনেক পাহাড়ি আদিবাসী তরুণ কর্মরত ছিলেন। তারা প্রত্যেকে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধ করতে গিয়ে বগুড়া সেক্টরে শহীদ হয়েছিলেন এমি মার্মা এবং হেমরঞ্জন চাকমা, যার লাশ পরবর্তীতে খুঁজে পাওয়া যায়নি। রামগড় সেক্টরে শহীদ হয়েছিলেন রমণী রঞ্জন চাকমা এবং পুলিশের বড় কর্মকর্তা খগেন্দ্রলাল চাকমা। মুক্তিযুদ্ধের সহায়তা করায় পাকিস্তানি বাহিনী তাকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করেছিল। অনেক পাহাড়ি তরুণ মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতে না পারলেও তারা মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কাজ করেছেন। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য গৌতম দেওয়ান, সুবোধ বিকাশ ত্রিপুরা, ML নার্মা এবং রাজা ত্রিদীপ রায়ের আপন চাচা KK রায়। যুদ্ধ চলাকালীন মেজর জিয়া ও তার বাহিনী কোনো এক সময় খাগড়াছড়ি সদরের কমলছড়ি গ্রামে উপস্থিত হলে এই গ্রামের লোকজন তাদেরকে খাবার দিয়ে আপ্যায়ন করে। এই সময় কমলছড়ির পাশ দিয়ে চেঙ্গি নদী প্রবাহিত হওয়ায় এবং নদীতে হাঁটু পানি থাকায় মৃগাঙ্গ চাকমা নামে এক ব্যক্তি মেজর জিয়াকে পিঠে করে চেঙ্গি নদী পার করিয়েছিলেন। পরবর্তীতে মহালছড়িতে জিয়াউর রহমান ও তার বাহিনীকে সহায়তার জন্য পাক বাহিনী সেখানকার সভ্য মহাজন, গৌরাঙ্গ দেওয়ান ও চিত্তরঞ্জন কারবারিকে তুলে নিয়ে আর ফেরত দেয়নি এবং পরবর্তীতে তাদের লাশও আর কোথাও পাওয়া যায়নি। 8 নং সেক্টর থেকে যুদ্ধ করা ইপিআর সদস্য এবং মুক্তিযুদ্ধে সাহসিকতার সাথে অসামান্য অবদান রাখা আদিবাসীদের মধ্যে একমাত্র বীর বিক্রম উপাধি পাওয়া ইউকে চিং মার্মার কথা আজকে আর এখানে নাই বলি। পাহাড়ি ভাই বোনদের এরকম হাজারো বীরত্বের গল্প লুকিয়ে আছে মুক্তিযুদ্ধের ইতিহাসের পাতায়। কিন্তু আজকে প্রশ্ন থেকে যায়, স্বাধীনতার প্রায় অর্ধ শতাব্দীর বেশি সময় পেরিয়ে গেলেও যে স্বাধীনতার জন্য বাঙালি ভাই বোনদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের পাহাড়ি ভাই বোনেরা যুদ্ধ করেছিল, সেই স্বাধীনতা আদৌ সে পাহাড়ি ভাই বোনদের কপালে জুটেছে কিনা? যে সমতা, যে ন্যায্যতা, যে ন্যায় বিচারের জন্য পাহাড়ি ভাই বোনেরা নিজেদের জীবন অকাতরে উৎসর্গ করেছিল সেই মুক্তিযুদ্ধে, সেই সমতা, ন্যায্যতা, ন্যায় বিচার তাদের জীবনে এসেছে কিনা আজকে সেটা একটা বড় প্রশ্ন। কেননা আমরা মনে প্রাণে বিশ্বাস করি পাহাড়ি ভাই বোনদের ইতিহাস ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস যেমন অসম্পূর্ণ, তেমনি এই দেশে পাহাড়ি আদিবাসী ভাই বোনদের প্রতি ন্যায় বিচার ছাড়া বাংলাদেশের স্বাধীনতা আজীবন অপূর্ণ থেকে যাবে। তাই আজকের এই দিনে আমাদের প্রত্যাশা বাংলার মাটিতে ফিরে আসুক সেই স্বাধীনতা, যেই স্বাধীনতা বাংলার প্রতিটি মানুষের জন্য নিশ্চিত করবে সমতা, ন্যায় বিচার, ন্যায্যতা এবং ইনসাফ। তাই আজকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই শহীদদের, সেই মুক্তিযোদ্ধাদের যারা নিজেদের জীবন বাজি রেখে নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের জন্য নিয়ে এসেছেন এই স্বাধীনতা। তাই সেই শহীদদের প্রতি, সেই মুক্তিযোদ্ধাদের প্রতি আজকের এই দিনে তাদেরকে জানাচ্ছি অন্তরে অন্তঃস্থল থেকে লাল সালাম।